সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরাও খুব খুব ভালো আছি। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আগে শরীরটাকে চার্জ করতে হবে, তার জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। তো আমাদের আবার চায়ের দুটো রকম ফের আছে। আমি খাই দুধ চা আর হাজব্যান্ড খায় লিকার চা। হাজব্যান্ড খুব কম দুধ চাটা খায়, তো সেই হিসেবে আমার আবার দুধ চা না খেলে ঠিক পোষায় না, মনে হয় চা খাইনি এরকম। তো যাই হোক, চাটা বানিয়ে নিই। আমি একটু চাটাকে বানানোর সময়টা কী করি, একটু আদা, একটু গোলমরিচ গুঁড়ো এগুলো দিয়ে বানাই, টেস্টটা একটু ভালো আসে। অনেকে তোমরাও হয়তো বানাও সেইভাবেই। একটু এলাচ দিলে আরও সুন্দর লাগে। যত কিছু দেওয়া যায় বেশ ভালো লাগে খেতে। চিনিটা দিয়ে দিয়েছি, এরপরে চা পাতা দেবো। তার আগে একটু আদাটা গ্রেট করে নিচ্ছি। আদার গন্ধটা খুব সুন্দর লাগে চায়ে, কারণ সকালের সমস্ত কাজগুলো এই চাটা খাওয়ার পরেই শরীরে এনার্জি নিয়ে শুরু করতে হবে, তাছাড়া হবে না। তার সাথে সাথে আছে ডিউটি, রান্না বান্না, ঘরের কাজ। তোমাদের চা খাওয়া হয়েছে কিনা অবশ্যই জানিও। তো আমার চাটা হয়ে গেছে। এরপরে লিকার চাটা একটু আলাদা করে রেখে দিলাম হাজব্যান্ডের জন্য, ওটা পরে গরম করে দেবো। আর আমি দুধ মিক্স করলাম। আমাদের দুধ যেটা থাকে, ডায়েরি দুধও কখনো কখনো আনা থাকে, সেটা ইউজ করা হয়। আবার কখনো কখনো আমি মিল্ক পাউডারও ইউজ করি। তবে ডায়েরি দুধের যে চাটা হয় ওটা বেশি সুন্দর হয়। মিল্ক পাউডারও হয়, কিন্তু অতটা ভালো লাগে না খেতে, জানি না কেন। চলো সকালটা শুরু করা যাক। একটা বিস্কুট আর এক গ্লাস চা। টাটা বন্ধুরা, ভালো থেকো।